সুপ্রভাত এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এখন আমি বানাবো হচ্ছে চা। তার জন্য বোতল থেকে জল নিয়ে নিচ্ছি। আর মেপে মেপেই জল নিয়ে চা করি আমি, তোমরা তো জানো। তো এই যে 2টো কাপ নিয়ে নিলাম, এখন চা বসাবো, চাটা খাবো। চা খেয়ে তারপরে আমার দিনটা শুরু হবে। ঘুম থেকে উঠে যদি চা না খাই না, ভালো লাগে না। আর এখন তো চিনি ছাড়া লিকার চা খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে গেছে। দুধ চা আগে এত খেতাম ঘন ঘন দুবেলা করে, কিন্তু ইদানিং আমি একদমই বলতে পারো কমিয়ে দিয়েছি। সন্ধ্যের দিকে যদিও বা খাই মাঝে মাঝে, রোজ না, কিন্তু সকালবেলা তো একদম বন্ধ করে দিয়েছি। তো চলো চাটা বসিয়ে নিই, আর তার সাথে আরও রান্না আছে। আজকে আমি তোমাদেরকে মসুরির ডাল রান্না করে দেখাবো। তো ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। তো এতে করে আমি এখন মসুরির ডালটা রান্না করব। তোমরা দেখতে থাকো, কি সুন্দরভাবে এতে কিন্তু ডাল রান্না হয়ে যাবে। আমি প্রায় দিনই তোমাদেরকে নানান রকম রেসিপি কিন্তু এতে করে বানিয়ে দেখাই, যাতে তোমরা বুঝতে পারো যে এই সুন্দর জিনিসটায় করে আমি কত কিছু বানাতে পারি। তো পরিমাণ মতো জল দিয়ে আমি ফার্স্টে ঢেকে দিলাম। আর এখানে তোমরা অন অফের সুইচ পেয়ে যাবে, 1-এ দিতে পারো, 2-এ দিতে পারো, অন অফ করতে পারো। তো আমি এখানে ফার্স্টে 2-এ দিয়ে দেবো, তারপরে জলটা গরম হয়ে আসলে সুন্দর করে সেট করে বসিয়ে নিই। জলটা গরম হয়ে আসলে তারপরে আবার 1-এ দিয়ে করবো। তোমরা তোমাদের সুবিধা মতো দেবে আর কি। তারপরে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে, দেখো ফুটে উঠেছে, 1-এ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম, তারপরে দিলাম হচ্ছে লঙ্কা। তো এবার এটাকে ভালো করে বয়েল হতে দেবো সুন্দর করে। তো আমি এখানে ডালটা সিদ্ধ করা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে পরে ফোড়ন দিতেও পারো, আমার তো প্রয়োজন নেই, কারণ আমাদের বাড়িতে সবাই এরকম ডাল সেদ্ধ খেতে খুব ভালোবাসে, বিশেষ করে আমি আর আমার মেয়ে। সোমনাথ ততটা খায় না। তো দেখো এই যে ডালটা নাড়িয়ে নিলাম, আর এখানে নুন হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। নামানোর পর একটু কাঁচা তেল ছিটিয়ে দেবো ওপর দিয়ে, ব্যাস কি সুন্দর হয়ে যাবে বলো তো। আর তোমরা জানো না কি তাড়াতাড়ি করে রান্নাটা আমার হয়ে গেল। আর তোমরা এটা ক্যারিও করতে পারো, কোথাও ঘুরতে টুরতে গেলে কত সুবিধা হবে, অনেক রকম রান্নাবান্না করতে পারবে। তোমাদের যদি এই আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার এটা পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, ওখানে লিংক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো, দাম খুব বেশি নয়। চলো। তো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে চলে এসেছি বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলে নিলাম, দেখো বড় ঘরের বিছানাটা তুলে নিলাম। আগে ট্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিলাম, তারপরে মেয়ের বালিশ, আমার বালিশ সব কিছু গুছিয়ে টুছিয়ে নিলাম, চেয়ারের ওপর রাখলাম সব কিছু। তারপরে এখন বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে আজকে এই ঘরটা আমাকে ক্লিয়ার করতে হবে, একটু বিছনা টিছনা ঝেড়ে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে। তার একটা কারণ আছে, তোমরা হয়তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। হ্যাঁ, আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম সোফা, তো সেটাই আজকে সকাল সকাল ঢুকবে। তার জন্যই তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা, কারণ ওটা এসে গেলে আবার ঝাড় দিতে সমস্যা হবে, সেই জন্য। তো বড় ঘরের বিছানা ঝাড় দেওয়ার পরেই কিন্তু আমি প্রতিদিন ছোট ঘরের বিছানাটাও ঝেড়ে নিই একসাথে, কারণ ঘর ঝাড় দেওয়ার আগে বিছানাটা ঝাড় না দিলে কিন্তু মনটা শান্তি লাগে না। তার জন্য ওই ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর সময় হাতে খুবই কম, কারণ হাতে সময় রয়েছে মোটামুটি 2 মাস মতো। 17ই অক্টোবর বোধহয় দুর্গাপুজো। তো তার আগে নিজেকে সাজাতে হবে, নিজের সাজগোজের জিনিস কিনতে হবে, তারপরে ঘর বাড়ি গুছাতে হবে, ঘর বাড়িকে সাজাতে হবে, সেসব কেনাকাটা রয়েছে। তার সাথে আবার ধরো পুজো উপলক্ষেও কেনাকাটা রয়েছে, পুজোর মায়ের সরঞ্জাম মন্দিরে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে আমাদের জীবনটা কাটবে, এখন আমাদের দিনগুলো কাটবে। তো দেখো বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, আর তারপরে ঘরটাও এখন ঝাড় দিতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নেব। আর খুব আনন্দ হচ্ছে। আমি জানো তো আজকে সারাদিন তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, আজকের এই ভিডিওটাতে পুরো ব্লগটা জুড়ে আমি তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, পুরোটা ভয়েস ওভার দিতে হয়েছে। তার কারণ হচ্ছে আজকে সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, খুব ব্যস্ত, সারাটা দুপুর, বা ধরো এই কাজ করতে করতে, বা ধরো সারাটা সন্ধে, বা ধরো সারাটা রাত্রির ঘুম তো আসে সেই 3-4টের সময়। তো সমস্ত সময়টা স্নান করে খেয়ে দিয়ে যে আমি একটুখানি ফোন ঘাঁটি, সেই সময়টা পুরো টাইমটা জুড়ে আমি আজকে ছিলাম হচ্ছে ফ্লিপকার্টে। হ্যাঁ, ফ্লিপকার্টে ছিলাম, অ্যামাজনে ছিলাম। তো আসলে প্রচুর জিনিসপত্র সব কিছু অর্ডার দেওয়ার ব্যাপার রয়েছে। তারই মধ্যে একটা জিনিস যেটা আমি আরও কদিন আগে অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে সোফা। তো
সোফাটা কোথায় রাখবো কি করব বুঝতে পারছিলাম না। তো তারপরে ভাবলাম এক কাজ করি, 2 সিটারের সোফা কিনি। 2 সিটারের সোফা আমার কেন জানি না মনে হচ্ছিল আমাদের বড় ঘরটায় কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এই দেখো বেডশিটের বস্তাটা এসেছে, সেই কালকে এসেছে বেডশিটের বস্তা, এখনও পর্যন্ত এই বস্তা খোলা হয়নি, নিজেও দেখিনি, তোমাদেরকেও দেখানো হয়নি। তো আজকে সন্ধ্যেবেলা কিন্তু ওই বস্তা আমাকে খুলতেই হবে, যতই কাজ থাকুক আর আদার্স, তবু ওই কাজটা আমাকে করতেই হবে। তো এই যে বড় ঘরটা ক্লিয়ার হয়ে গেছে, আর এই যে এখন ঢুকছে। তো উনি তো দিয়ে চলে গেলেন। আর এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এর দাম পড়েছে হচ্ছে 7,000 টাকা। তো এটা এখন এখানে রাখবো। আমি ফার্স্টে সবাই বলছিল ওপরে রাখার জন্য, এবার ওপরে রাখলে তো আমার হবে না। তার কারণ হচ্ছে বাড়িতে যখন একটা মানুষ আসে তখন সেই মানুষটা এসে কিন্তু সবার আগে আমার এই ঘরটাতেই ঢোকে। সে ছোট ঘরেও থাকে না, দেখে না, সে ওপরেও তাকে নিয়ে যেতে হবে, কি বলবো ওপরে গিয়ে বসেন। এবার যদি গরমকাল হয়, গরমের মধ্যে কি বলবো ওপরে গিয়ে বসেন, ওটা হয় না। মেন রুম আমাদের এটাই, মেন রুম, মেন সুন্দর ঘর বা বড় ঘর বা আসল ঘর, সেটা কিন্তু এটাই। তো এখানেই আমার সোফাটা রাখতে হবে। তো দেখো এখানে সোফাটা রাখলাম। আর যেহেতু 2 সিটারের সোফা, তার জন্য কিন্তু ভালোভাবে হয়ে গেছে। সামনে কিছুটা ফাঁকা জায়গাও আছে, তবে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আলমারিটা খুলতে পারবো না। আলমারিটা খুলতে গেলে আমাকে একটুখানি সোফাটাকে ঠেলা মারতে হবে। এই যে দেখো, আমি তো ভেবেছিলাম বোধহয় আমি একমাত্র ওয়ান অ্যান্ড অনলি এরকম মানুষ থাকবো বোধহয়, যে আর আলমারি খুলতে গেলে সোফাটাকে সরিয়ে আলমারি খুলতে হবে। ও বাবা, কয়েকজনের সাথে আলোচনা করার পর তারা বলে যে ও আমাদেরও তো এরকম সোফা সরিয়ে আলমারি খুলতে হয়। তারপরে দেখি আমার ননদেরও তাই সোফা সরিয়ে আলমারি খুলতে হয়। আমি ভাবলাম যে যাকগে, তাহলে ঠিক আছে, আমি একা এরকম ব্যক্তি নই, আরও অনেকেই আছে আলমারি সরিয়ে সোফা খুলতে হয়, মানে সোফা সরিয়ে আলমারি খুলতে হয়। আর এই যে এখানটা করে রাখবো, এখন এটা খুলবো, তোমাদের সাথে শেয়ার করব, খোলার পর কেমন লাগে দেখতে পাবে তোমরা। ভীষণ সুন্দর এসেছে, কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো। তোমরা চাইলে অবশ্যই নিতে পারো, যদি কেউ মানে নেয়ার প্ল্যানে থাকো সে নিতে পারো। কোয়ালিটি খুবই ভালো এসেছে। দুটো কুশন এসেছে এর সাথে। এখন আমার কাজ হচ্ছে ঝটপট করে এর কভার কিনতে হবে, কারণ এর কভার না কিনলে কিন্তু এটা নোংরা হয়ে যাবে। এমনিতে এখন নতুন জিনিস ইউজ বেশি হবে, তাছাড়াও এটা মানে 12 মাসে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। কারণ ঘরে একটা মানুষ আসলেই তাকে আমার বিছানায় বসতে দিতে হতো এতদিন। আর বিছানায় যদি বসতে না দিতাম, এখানে চেয়ার পেতে পেতে রাখতাম, সেই চেয়ারের ওপর তোয়ালে পেতে। তোমরা তো দেখেছো, আগের অনেক ভিডিওতে দেখেছো, যখন মানুষজন আসার ব্যাপার থাকতো তখন আমি এখানে চেয়ার পাততাম, চেয়ারের ওপরে তোয়ালে দিতাম। আর আমার চেয়ারগুলো তো সেই মান্ধাতা আমলের চেয়ার, বহু পুরনো যুগের চেয়ার আমার, সেই তার উপরে তোয়ালে পেতে পেতে রাখতাম। তো কেমন একটা লাগতো না। সোফা কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ায়। তো দেখো এই সোফাটা আনার পর আমার ঘরের সৌন্দর্য অনেক বেড়ে গেছে। আর তোমাদেরকে যে বলেছিলাম না যে বন্ধুরা এই ঘর আমি রাখবো না, এই ঘর আমি পুরো পাল্টে ফেলবো লুক। তো এই ঘরের লুক পাল্টাতে আমাকে কি কি করতে হবে, কি কি ভাবতে হবে, কি কি কিনতে হবে, কিভাবে কি করতে হবে, সেই সমস্ত চিন্তাভাবনাতেই এখন সারাটা দিন আমার কাটছে, সারা দিন সারা রাত। তো ফাইনালি আজকে সারাদিন মানে ব্লগিংয়ের মধ্যে থেকে সংসারে কাজবাজ করেও আমি সমস্ত কিছু মানে অনেক কিছু অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে আজকে আমি। আর এটা যেটা দেখছো প্লাস্টিকের মধ্যে, এটা হচ্ছে পায়া। তো এই পায়াটা লাগাতে হবে সোফাতে। তো দেখি সোমনাথকে বলবো, ওই লাগিয়ে দেবে পরে। তো এখন প্লাস্টিকটা আমি খুলছি। আর এটার কভারও অর্ডার দিয়ে দিয়েছি, 2 সেট কভার অর্ডার দিয়েছি। কারণ একটা স্বাভাবিকভাবে নোংরা হবে, যখন তখন আরেকটা পাততে হবে, আবার আরেকটা নোংরা হবে, আরেকটা পাততে হবে, তাই আমার 2 সেট কভার তো লাগবেই। তার জন্য 2টো কভারের সেট অর্ডার দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এসেছে। বলো তোমরা, জানিও পছন্দ হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। হ্যাঁ, বাড়িতে মানুষজন আসলে খেতে দেবো কী করে সেই একটা চিন্তা আছে মাথায়, তবে মনে হচ্ছে আমার এই সামনে যে জায়গাটা আছে 3জন অন্তত খেতে বসে যেতে পারবে। আর এই যে উনি তো পেয়ে গেছেন, এই কার্টুনটা পেয়ে তো বিশাল খুশি, এখন এটা নিয়ে 2 দিন খেলবে। তো যাই হোক, এই তো। আর রান্নাঘরে চলে আসলাম দেখো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে এসে ফার্স্টেই বসিয়ে দিলাম ঢ্যাঁড়স ভাজা। আজকে সেরকম কিছু রান্না নেই, আজকে বলতে পারো শুধুমাত্র মেয়ের জন্যই রান্নাবান্না হচ্ছে। কারণ ফ্রিজে যা আছে তাতে আমার আর সোমনাথের হয়ে যাবে, কিন্তু মেয়ের হবে না, তো মেয়ের জন্যই রান্না করছি আজকে। তো ফার্স্টে ঢ্যাঁড়সগুলোকে তো মা কেটে দিয়ে গেছিলো, তো সেই ঢ্যাঁড়স নিয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে গরম করে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। এখন খুন্তিটা বের করলাম, তো খুন্তিটা একটু ধুয়ে নিচ্ছি হালকা করে। তারপরে এখন এর মধ্যে দেবো নুন হলুদ, যেভাবে ঢ্যাঁড়স ভাজা করে আর কি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি। তো একটা জিনিস সবে এলো ফ্লিপকার্টের থেকে, এখনও বাদবাকি প্রচুর 10-15টা জিনিস এখনও ঢুকবে। তবে সেগুলো এরকম মানে কোনো আসবাবপত্র নয়, সেগুলো আছে, সে এখন বলবো না তোমাদেরকে। খুচুর খাচুর অনেক কিছু কিনেছি যাতে আমার ঘরটাকে আমি পাল্টে ফেলতে পারি।
তো এই তো, আর সব কিছু সম্ভব নয় যে ছোটো ঘরটাকেও ডেকোরেশন করার জন্য অনেক কিনবো, বারান্দা ডেকোরেশনের জন্য অনেক কিছু কিনবো, সেটা আমার পক্ষে সম্ভব না। মানে তাহলে প্রচুর খরচা হয়ে যাবে, আমি সব দিক সামাল দিতে পারবো না। তাই শুধু মেন বড় ঘরটার জন্যই চেঞ্জ করছি। আর ছোটো ঘরের বারান্দা এসব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই, নতুন করে আবার মুছে টুছে ঘষে মেজে নিলেই আবার পরিষ্কার হয়ে যাবে। একটু এদিক ওদিক সেদিক করে সাজালেই নতুনত্ব লাগবে, তার জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন নেই সারা বাড়ির জন্য। তো এখানে আমি আলু পোস্ত করছি, বুঝতেই পারছো। তো আলু পোস্ত আর ঢেঁড়স ভাজা এই থাকছে আজকের রান্নাবান্না। পোস্তটা একটু বাটাটা বেশি করে করেছি, যাতে গরম ভাতে সোমনাথও একটু পোস্ত বাটা খেতে পারে, আমিও পারি। তো আলু পোস্ত হয়ে গেছে, নামানোর সময় দিলাম হচ্ছে সর্ষের তেল নামানোর সময় দিলে খুব টেস্ট হয়। আর আমি তো আলু পোস্তয় হলুদ দিই না, তোমরাও নিশ্চয়ই দাও না, আলু পোস্তয় হলুদ দিলে কিন্তু স্বাদ কমে যায়। তো 5 ফোড়ন দিয়ে তারপরে করেছিলাম আর কি, আর পোস্তর সাথে তো লঙ্কা বেটেই নিয়েছিলাম। তো ব্যাস রান্না হয়ে গেল। এবার দেখো এখানে কতগুলো পদ, কেন আমি বললাম যে আমি আর কিছু রান্না করব না। এই দেখো কালকে সেই এই আলু পোস্তটাকে দেখে নাও, এই হচ্ছে ফাইনাল লুক। আর তার সাথে এই যে কালকের বরবটি ভাজা এখনও আছে, এই যে কালকের মাছ ভাজা এখনও রয়েছে 3 পিস, দেখেছো? তারপরে কালকে টক ডাল করেছিলাম, সেটাও আছে, গরম করেছি, মাছ ভাজা ডাল সব গরম করেছি। আর এই যে পোস্ত বাটাটা একটু বেশি করে করেছি, যাতে গরম ভাতে সবাই খেতে পারি। ও কি লাগে গো পোস্ত বাটা দিয়ে গরম ভাত, সেই মজা সেই মজা। আর একটা পদ এখানে ঢাকনা খুলতে ভুলে গেছিলাম, ঢেঁড়স ভাজাটা। তাহলে দেখো কত কিছু হয়ে গেল। তাহলে ফেলে দেবো ডালটা আর মাছ ভাজাটা, ফেলে দেবো বলো? বেশি হলে তার থেকে খেয়ে নিলাম আজকে গরম করে, কত সুন্দর হয়ে গেল সবার খাওয়া দাওয়া। সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা করে উঠলাম, সারাটা দুপুর ধরে বললাম তোমাদেরকে আমি ওই ফ্লিপকার্টেই ছিলাম, অ্যামাজন ফ্লিপকার্ট এইসবই ঘাটাঘাটি করছি সারাদিন ধরে, ইউটিউব খোলার সময় পাইনি। তোমাদের কমেন্টে বোধহয় লাভ রিয়াক্ট পড়েনি, তোমরা বোধহয় খেয়াল করেছো, তাহলেই বুঝতে পারবে যে আমি ইউটিউবে ছিলাম না সারাদিন। কারণ তোমাদের সব কমেন্টের রিপ্লাই এখনও লাভ রিয়াক্ট দিয়ে উঠতে পারিনি। আজকালের মধ্যে পড়ে যাবে লাভ রিয়াক্ট, সময় পাবো যখন সব কমেন্ট পড়ে নেবো। আমি একটু ব্যস্ত ছিলাম সারাদিন, তাই কোনো কমেন্ট বক্স মানে ঢুকতে পারিনি। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আকাশটা বেশ ভালো লাগছে। তবে বাড়ির বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, বাড়িতেই আছি, 2 দিন এখন বাড়িতেই থাকবো, কোথাও বেরোবো না। তো এই যে দেখো এখন আমি বসাবো হচ্ছে চা, তার জন্যই রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরের সমস্ত কাজ তো গোছানো, মাসি এসেছিলো বিকেলে, এসে ঘর টর মুছে দিয়ে গেছে। তারপরে বাসন কোসন সমস্ত কিছু মেজে সব বাসন র্যাকে ঢুকিয়ে দিয়ে গেছে। তো আমার আর কি চিন্তা, এখন শুধু আমি চা করে তারপরে আমি ঘরে চলে যাব, অনেক কাজ আছে ঘরে গিয়ে আমার। তারপরে হচ্ছে ডালিয়া বসাবো রাত্রিবেলা, তাহলেই হয়ে যাবে। আর এই যে আমার কাপের মধ্যে দিচ্ছি হচ্ছে একটু চিনি, আর সোমনাথ তো চিনি খাবে না। আর আমরা এই কাপ দুটো কিনেছিলাম হচ্ছে মেলা থেকে, এত ভালো লাগে না এই কাপে করে চা বলো বা দুধ চাই হোক বা লিকার চাই হোক, এত ভালো লাগে এই কাপে করে চা খেতে। মানে কাঁচের জিনিসে দেখবে, কাঁচের গ্লাসে জল খেতেও আলাদাই একটা তৃপ্তি, সেরকম এই কাঁচের কাপে করেও চা খেতে কিন্তু আলাদা একটা তৃপ্তি, খুব ভালো লাগে, ফ্রেশ লাগে অনেক, মনে হয় না কিছু একটা খেলাম এরম মনে হয়। ওদিকে মাসকাবারির জিনিসও শেষ, ঘরে একটা সবজি নেই, মানে ঘর ফ্রিজ পুরো ফাঁকা, ফ্রিজের মধ্যে না আছে কোনো মাছ, না আছে কোনো সবজি। তো মাছ সবজি ভাবছি বাজারে আবার যাব, ইচ্ছা করছে না বাড়ির থেকে এক পা বেরোতে। কারণ আমার সত্যি বলতে বললাম না, ফ্লিপকার্ট অ্যামাজনে এত কাজ, আমার বাড়িতে কোথায় কি রাখবো, কি করব না করব, এত প্ল্যানিং পটিং, এত কাজ, যে আমি সবজি মাছ আনতে যে বাজার যাব সেই সময়টুকু কিন্তু আমার নেই। তো সেই জন্য ভাবছি কি ওই যে হোম ডেলিভারি দেয় ওনাকেই বলবো মাছ আর সবজি দিয়ে যেতে। তো রাত্রিবেলা শুয়ে শুয়ে সব অর্ডার দিয়ে দেবো, মাছ আর সবজি উনি সকালবেলা করে নিয়ে আসবে, দিয়ে দেবে, ব্যাস আমার ফ্রিজে ঢুকিয়ে দেবো, হয়ে যাবে, ভরে যাবে। আর মুদিখানার বাজারটা ওটা নিয়ে একটু চিন্তায় আছি, কারণ আমি পাড়ার দোকান থেকে তো আর এখন মুদিখানার বাজার করি না, আমি তো এখন সুপার মার্কেট থেকে করি। এবার এখন সুপার মার্কেটে যাব, আবার অনেকটা সময়, অনেকগুলো টাকাও বেরিয়ে যাবে ওই মুদিখানার বাজার করতে গিয়ে, আবার ঘর সাজানোর জিনিসও কিনতে হবে। তো সব কিছু মিলিয়ে একটু ঘেটে আছি, বুঝলে তো। আর এই যে এখন বিস্কুট ঢেলে নিচ্ছি, সোমনাথ খায় মেরি বিস্কুট, আমি খাই নোনতা বিস্কুট। তো ওর কোটোতে মনে হয় বিস্কুট আছে, তো আমারটা ছিল না, তাই আমারটা ঢেলে নিচ্ছি। দিয়ে এখন চা খেয়ে তারপরে কি করব দুজনা মিলে এখন সেই প্ল্যানই করছিলাম। ও বলছিল বেরোবা টেরোবা না, কি আনলাম না, আমি বেরোচ্ছি না, আমার এখন প্রচুর মাথার মধ্যে প্ল্যানিং পটিং ঘুরছে, আমার এখন বাড়িতেই থাকতে হবে, বাড়ির বাইরে এখন আমি যেতে পারছি না, তো বাড়িতেই থাকবো সে কারণে। আর এই যে মেয়েকে তো এখন বিকেলবেলা করে পড়াতে এসছে, তো মেয়ে ম্যাডামের কাছে এখন পড়তে বসেছে ওই ঘরে, পাশের ঘরে। তো আমরা এখন এই যে এখানে চা খেয়ে নেবো, বললাম না বিকেলের দিক করে দুধ চাটা খাই মাঝে মাঝে, তাও রোজ খাই না, মাঝে মাঝে খাই।
আর জনি কি করছে দাঁড়াও দেখাই তোমাদেরকে, ওই দেখো ঘুমাচ্ছে, দাঁড়াও আমি ভালো করে সরে নেমে দেখাই, খাট থেকে দেখানো যাচ্ছে না। এই দেখো জনি এখানে ঘুমাচ্ছে, পুরো ভাতটা কমপ্লিট করেনি দুপুরে, কিছুটা আবার রেখে দিয়েছে পরে খাবে। তো চলো আমরা এবার চাটা খেয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটা দরকারি কাজে দুজনাই লেগে পড়েছি। সোমনাথ বলল বাথরুমের দরজাটা খুলে দাও, লাইটটা জ্বালিয়ে। জনি ঘোরাঘুরি করছে দরজার সামনে, ওর মনে হয় পটি পেয়েছে। তো আমি লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলে দিয়ে আসলাম। তারপরে এই যে এখন এই বস্তাটা খোলা হবে। এই বস্তার মধ্যে কী আছে কী আছে, তোমাদের পছন্দের তোমাদের স্বপ্নের বেডশিট আছে। পুজো স্পেশাল বেডশিট তুলেছি কিছু, কারণ পুজো সামনেই আসছে। তো পুজোর মধ্যে একটু তো অন্যরকম সুন্দর সুন্দর বেডশিট তোমাদের পাততেই হবে, কিনতে হবে। সেই জন্য খুব সুন্দর সুন্দর বেডশিট তুলেছি। চলো বাইরে লাইটটা জ্বালিয়ে দেবো। বাইরে লাইটটা জ্বালাতে এসে দেখি বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, ঝিরি 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 করে বৃষ্টি শুরু হয়েছে। ওই দেখো এবার বাইরে কার্টুনটা রেখেছি, গেল রে কার্টুন, গেল 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 গেল। যাই হোক, তো লাইটটা জ্বালিয়ে দিই, চলো ঘরে যাই, তোমাদেরকে দেখাই কি কি মাল তুলেছি। না এখন তো ভালো করে দেখতে পাবে না, তার জন্য আমি এই ভিডিওর একদম লাস্টে আমি যে শর্ট ভিডিওটা কালকে রাতে ছেড়েছি সেই শর্ট ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ, ব্লগের লাস্টে। তাহলে তোমরা বেডশিট কিছুটা দেখতে পাবে। সব বেডশিট তো একটা রিলসের মধ্যে দেখানো সম্ভব না। ওই যে কটা দেখিয়েছি সেই কটা, মানে আমি একটা নিয়েছি। এবার আমি যেটা নিয়েছি সেটা আমি তো শর্ট ভিডিওর মধ্যে দেখাইনি, ব্লগিংয়ের মধ্যে সেটা দেখতে পাবে তোমরা, মানে এখন দেখতে পাবে এখন, কারণ শর্ট ভিডিওটার মধ্যে দেখতে পাবে না, কারণ ওটা আমি নিয়ে নিয়েছি। এই বস্তা থেকে মাল বের করার সময় আমি একটা নিয়ে নিয়েছি, আর আমার খুব কাছের একজন মানুষ আছে সে একটা নিয়ে নিয়েছে। তো আমরা দুজনে দুটো নিয়ে নিয়েছি, তো সেই কারণে আর বাদবাকিগুলো নিয়ে তারপরে শর্ট ভিডিও করেছি। এই যে দেখো সোমনাথের হাতেও বলছি, এগুলো কী অর্ডার দিয়েছো? আনলাম, ওই তো সবসময় কি একরকম ভালো লাগে, একটু তো নতুনত্ব আনবো। এবার যা এনেছি না বেডশিট, বন্ধুরা কি বলবো তোমাদেরকে। তো মাল রাখার জায়গা এটা নিয়েও আমি একটুখানি সত্যি বলতে চিন্তায় আছি যে কি করব। কারণ একবার দেখতেই পাও তোমরা বড় ঘরে নিয়ে গিয়ে রাখি, একবার দেখতে পাও বারান্দায় নিয়ে গিয়ে রাখি। কিন্তু সোমনাথকে আমি বললাম এই শোনো, আমার বড় ঘরে একটা মালও থাকবে না, আর বারান্দাটা হাঁটাচলা করতে খুব সমস্যা হয়। এই চেয়ারের ওপরে মাল নিয়ে নিয়ে বারান্দায় রাখলে আমার হাঁটাচলা করতে অসুবিধা হয়। বারান্দার কেমন দেখতে লাগে, বারান্দার মধ্যে এরকম চেয়ারের ওপরে এত বেডশিট ভাল লাগে না, বারান্দাটা একটু ফাঁকা ফাঁকা লাগে। তো তোমার এই ঘরেই তোমার চেয়ারের ওপর তোমার বেডশিট তুলে রেখে দেবো আমি। তো বলছে রাখো, তাই বললাম হ্যাঁ এবার থেকে এই ঘরেই থাকবে। কারণ সত্যি বলতে মাল রাখার কোনো কিছু যে কিনবো, মানে কোনো শোকেস বা কোনো ওয়ার্ড্রপ যে করব, সেই পজিশান আমি বের করতে পারছি না। যে কারণে আমার এই চেয়ারগুলো, আমার বাবা দিয়েছিল এই চেয়ারগুলো, সেই চেয়ারগুলোর ওপরেই কিন্তু বেডশিটগুলোকে রাখতে হচ্ছে, আর সেটা এই ছোটো ঘরেই রাখতে হচ্ছে, অন্য কোথাও পসিবল হচ্ছে না, মানে কিছুতেই কিছু হচ্ছে না। এবার কেউ বলতে পারে ওপরে রাখার কথা, ওপরে গরমের মধ্যে কে ভিডিও করবে, শর্ট ভিডিও করি বা লাইভ করি যাই করি, ওপরে গরমের মধ্যে কে করবে বলো তো। বৃষ্টি পড়লেও টিনের আওয়াজ হবে। এই দেখো এই বেডশিট, মানে এই কুশানগুলো বেডশিটের সাথে থাকবে আর কি, মানে বেডশিটের সাথে কুশান ফ্রি, 3টে করে কুশান ফ্রি একটা বেডশিটের সাথে, সাথে 2টো করে মাথার বালিশের কভারও থাকবে। তো দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ। এই বেবি পিঙ্ক কালারটা আমার খুব কাছের একজন নিয়ে নিয়েছে, দেখো আমার নাইটির সাথে ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, আমি কোনটা নিয়েছি সেটাও মনে হয় আমি দেখিয়েছি ব্লগিংয়ে, দেখছি দাঁড়াও, সোমনাথ এখনও বেডশিট বের করেই যাচ্ছে। তো চেয়ারের ওপরে সব সাজিয়ে রাখছি, কি দারুণ দারুণ প্রিন্ট এসেছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমি যেটা নিয়েছি এই যে হলুদটা আমি নিয়েছি, ওটা আমি শর্ট ভিডিও, এইটা আমি নিয়েছি, এটা আমি পাতবো পুজোর সময়। ভাবছি কবে পাতবো বলো তো, পঞ্চমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে এই হলুদ বেডশিটটা পাতবো বিছানায়, সেই লাগবে। ওটা আমি চেয়ারের ওপর রেখে সরিয়ে নিলাম, দেখলে তো। ওটা অ্যাকচুয়ালি আমি ভিডিওতে দেখাবোই না, ওই জন্য আমি চেয়ারের থেকে সরিয়ে নিয়েছি। ওটা এখন চলে যাবে সোজা আমার বক্স খাটে, ঠিক আছে। তো সেই লাগবে, আরও অনেক কিছু আমার মানে মাথার মধ্যে প্ল্যানিং পটিং রয়েছে, সেগুলো সব আজকে রাত জেগে জেগে ফ্লিপকার্টে অর্ডার মারবো, সব কিনবো। দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাই এখানে কতগুলো কুশান আছে। এই দেখো বন্ধুরা, এখানে কতগুলো কুশান নিচে রয়েছে, এত মানে বেডশিট সব নেওয়া হয়েছে, ঠিক আছে। চলো টাটা। আজকে তোমাদের জন্য অনেক দিন পর বেডশিট নিয়ে এসেছি, আর কথায় আছে না সবুর কা ফল মিঠা হতা হ্যায়। তো দেখো এতদিন অপেক্ষা করার পর কি বেডশিট নিয়ে এসেছি তোমাদের জন্য।
কিং সাইজ থাকছে, কিং সাইজের সাথে পিওর কটন তো অবশ্যই। আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট, একদম হাই প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট। এগুলোর সাথে কোল বালিশের কভার কিন্তু তোমরা পাবে না। ফার্স্টে রেড কালার দেখাচ্ছি, কোল বালিশের কভার না পেলে কি হবে, এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর বালিশের কভার, দুখানা বালিশের কভার পাচ্ছ। আর তার সাথে একটা মেন আকর্ষণ আছে, সেই মেন আকর্ষণ হচ্ছে 3টে কুশন পেয়ে যাচ্ছ, একটা লাভের উপর আর দুটো পেয়ে যাচ্ছ এরকম চৌকোর ওপর দুটো, আর তার সাথে পেয়ে যাচ্ছ তোমরা একটা সুন্দর কুশন। কি বলো এবার কেমন লাগছে তোমাদের? একদম নতুনত্ব না বলো? তো এই তো গেল রেড কালার, তার সাথে দেখাচ্ছি তোমাদেরকে পিঙ্কের ওপর। এই যাচ্ছে পিঙ্ক কালারের বালিশের কভার আর পিঙ্ক কালারের বেডশিটটা থাকছে এইখানে। অসাধারণ, আর সব কটন, একদম কটন, ঠিক আছে, সেই নিয়ে কোনো চিন্তা নেই তোমাদের। আর এটার সাথেও তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু কুশন আর দুটো বালিশ, এই যে মানে কুশন 3 রকম কুশন পেয়ে যাচ্ছ, দুটো চৌকো সাইজের ওপর আর একটা পেয়ে যাচ্ছ এরকম লাভ শাইনের ওপর। তার সাথে পেয়ে যাচ্ছ পার্পেল কালারের আরেকটা বেডশিট, সেম প্রিন্ট, কালার আলাদা। এই যাচ্ছে পার্পেল কালারের ওপর, জাস্ট ওয়াও, প্রত্যেকটা মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো। আর এই যাচ্ছে পার্পেল কালারের বেডশিটটা, এই যে এখানে যাচ্ছে। আর এর সাথেও ওই যে দেখে নাও 3খানা কুশন পেয়ে যাচ্ছ পার্পেল কালারের ওপর। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে বুকিং করো 9851567307, এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, ঠিক আছে। আর এইবার তোমাদেরকে দেখাবো, তোমাদের বহু অর্ডার আমি ক্যান্সেল করেছিলাম কারণ এই বেডশিট গুলো আমি সত্যি পাচ্ছিলাম না। এবার আমি প্রচুর নিয়ে এসেছি, দেখি তোমরা কত নিতে পারো। এই যাচ্ছে হোয়াইট কালারের ওপর সেই গোলাপ গোলাপ বেডশিট যেগুলো তোমরা প্রচুর চেয়েছিলে। যা কোল বালিশের কভারটাই খুললাম, চলো বালিশের কভারটা খুলে দেখিয়ে দিই। এই যে এই যাচ্ছে সেই বেডশিট যেটা তোমরা চেয়েছিলে, যেগুলো হচ্ছে সুপার কিং সাইজ, সুপার কিং সাইজের উপর 3টে করে পিলো কভার পেয়ে যাচ্ছ। আর এই যাচ্ছে সেই গোলাপ গোলাপ বেডশিট, পুরো বেডশিট মানে বেডশিট জুড়েই এরকম 2 মিনিট 20 সেকেন্ড বড় লাল গোলাপ আর তার সাথে সবুজ সবুজ পাতা। আরো দুটো কালার আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, এই যে এই যাচ্ছে বাসন্তী কালার আর এই যাচ্ছে হলুদ কালার। তোমাদের যেটা পছন্দ হয় তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এসে বুক করে নাও। এটা সুপার কিং সাইজের উপর পাচ্ছ, আর এইগুলো সব কিন্তু কিং সাইজের উপর পেয়ে যাচ্ছ। মানে আমার খাটে ভালোভাবেই হয়ে যাবে, আমার খাটটা বড় খাট তোমরা জানো। তাহলে আর দেরি করো না, ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এসে বুক করে নাও।